আজ মঙ্গলবার 10ই বৈশাখ 2024 সালে 23শে এপ্রিল মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে হনুমান জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং মারুত তুল্যবেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতত্ত্বজং বানর্জিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। জয় শ্রীরাম বা জয় সিয়ারাম, রঘুপতি রাঘব রাজারাম, পতিত পাবন সীতারাম। এটি জপ করার পর একবার এটিও করবেন, অত্যন্ত উপকৃত হবেন। হনুমান মন্দিরে যদি যান, এটি মাটির লাল রঙের প্রদীপ জ্বালিয়ে আসবেন, ঘিয়ের প্রদীপ, তাতে 2 ফোঁটা মধু, 2টো লবঙ্গ দিতে ভুলবেন না। হনুমানজিকে পান পাতা, লাড্ডু এগুলি কিন্তু আপনারা দিতেই পারেন। মেটে সিঁদুর, লাল ওড়না বা চুনরি, তবে মেয়েদের ওড়না চুনরি বা সিঁদুর কিন্তু দান করতে নেই। আর যদি পারেন তাহলে 11টা পিপল পাতা গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে কুমকুম সিন্দুর বা চন্দন দিয়ে আপনারা শ্রীরাম লিখুন, তারপরে একটি মালা বানিয়ে হনুমানজিকে নিবেদন করুন, অত্যন্ত উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। বুদ্ধিমত্তার সাথে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র, আর এর কারণে পারিবারিক জীবনে কিন্তু বিপর্যস্ত হতে পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। আচার ব্যবহারে যদি সরলতা থাকে তবেই কিন্তু জীবনে সরলতা আসবে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করবার চেষ্টা করুন। ভাই বা বোনদের তরফ থেকে আজ কোনো সুযোগ সুবিধা কিন্তু আপনারা অর্জন করতেই পারেন। বন্ধুবান্ধবরা আজ প্রত্যাশার থেকেও বেশি সহায়ক কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে। আজ বিচক্ষণতার প্রয়োগ করবেন, পরিবারের লোকজনের সাথে অহেতুক তর্ক বিতর্ক করে সময় যেন অতিবাহিত করবেন না।